আমি আসলে জনপ্রতিনিধি না, নির্বাচন করেছি মাত্র। অবৈধভাবে ভোট চুরির মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমি দুঃখিত না। সেটি হলো যে আমি চাই আমার যেটা রাজনীতির শুরুতে আমার যেটা শপথ সেটি হলো যে আমি জনকল্যাণে কাজ করব অনেস্টি এবং সিনসিয়ারিটি নিয়ে। এবং যতদিন আমি বেঁচে আছি আমি আমার গায়ে কখনো কাদা যে না লাগুক সে ব্যাপারে আমি সবসময় সোচ্চার যতক্ষণ আমার জ্ঞান আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার চোখ কান যেন খোলা রেখে দেখি যে 5 আগস্টের মতো একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকারের পতন হয়েছে এবং একটা শপথ ছিল যে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা হবে এবং শপথ ছিল যে এখানে একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা হবে। শপথ ছিল যে প্রত্যেকটি ক্ষেত্রে এটি সমতা বিধান হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি পরিতাপের সাথে যে এই দুষ্কৃতিকারীরা দীর্ঘ 17 বছরে যারা লুটপাট করে খেয়েছে সেই ধারাবাহিকতার বাইরে তারা আসতে পারছে না এবং তারা প্রত্যেকটি ক্ষেত্রে সরকারের যতগুলো বরাদ্দ আসে হতদরিদ্র মানুষের জন্য সেই হতদরিদ্র মানুষকে না দিয়ে তারা আসলে মেম্বার, চেয়ারম্যান, সচিব এবং চকিদার সহ তাদেরকে নিয়ে ওই তাদের যে কলা কুশলীরা আছে তাদেরকে সাথে নিয়ে তারা এই লুটপাট করে খাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে এইগুলো আমি পরিতাপে দেখে আমি অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে তারা ধীরে ধীরে এটা করে যাচ্ছে। আমরা বিভিন্নভাবে এটাকে নিবৃত করার চেষ্টা করেছি। আমরা তাদেরকে সরাসরি তাদের যে ভিজিএফ, ভিজিডি এবং অন্য যে সমস্ত কার্ড আছে সুবিধাভোগী মানুষের জন্য যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো থেকে তারা প্রচুর টাকা হাতায় নিচ্ছে। নিয়ে তারা হলো সুবিধাবঞ্চিত যারা হলো তোমার যে পাওয়ার মতো যোগ্য রাখে তাদেরকে বাদ দিয়ে কিছু সুবিধাবাদী লোক যারা টাকার বিনিময়ে এগুলো হাতায় নিচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা খেয়াল করলাম যে নওগাঁ ইউনিয়নে ৩৭৫টা ভিজিটি কার্ড এটা হলো আহ্বান করেছে অনলাইনের আবেদনের মাধ্যমে। এই অনলাইনে আবেদন করেছে ১১০৮ জন। সেই ১১০৮ জন এই আবেদন করার পরে তারা আসলে সবাই উপেক্ষিত হয়ে তারা করতেছে সবাইকে বাইপাস করে কোনো যাচাই বাছাই না করে তারা হলো ৩৭৫টা কার্ড এই যে আপনার সংঘবদ্ধ যে গ্রুপ যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ তার কলাকুশলী যারা আছে তার পরিষদবর্গ আছে সবাই মিলিত হবে তারা হলো টাকা পয়সা মানুষের কাছে হাতায় নিচ্ছে। প্রত্যেকটি কার্ডের বিনিময়ে তারা নিচ্ছে হলো প্রায় ৮ থেকে ১০,০০০ টাকা। এইভাবে তারা প্রায় ৩৮,০০০ টাকার বা ৩৮ লক্ষ টাকার একটা বাণিজ্য তারা ইতিমধ্যে করে ফেলেছে। করে তারা হলো ওই তালিকাটা ইউনোর কাছে জমা দিয়েছে এবং সেটা ওই ইউনোর অনুমোদন অপেক্ষায়। এটা আমরা জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে একটা সংঘবদ্ধ যারা আসলে চায় সততা এবং অনেস্টি সিনসিয়ারিটি যাদের মধ্যে আছে এরকম নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ তারা হলো ইউনোর কাছে সেটা প্রতিবাদ জানিয়েছে লিখিতভাবে এবং মৌখিকভাবে। দেখলাম ৫ই আগস্টের পরে আমরা চেয়ারম্যান সাহেব, সচিব সাহেবকে নিয়ে একটা লাইভ প্রোগ্রাম করি। ওখানে উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশে উনি আর আগের অবস্থানে নাই, কোনো দুর্নীতি হবে না, কোনো সিন্ডিকেট হবে না এবং টাকার বিনিময়ে কোনো কার্ড বিক্রি হবে না। কিন্তু আমরা রমজানে ঈদে দেখতে পেলাম যে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ কার্ড অর্থাৎ ১০ কেজি চালের যে কার্ড, এইটা নিয়ে অনেক সিন্ডিকেট। শেষ মুহূর্তে আমরা সেখানে স্যারের নেতৃত্বে আমরা ওখানে ছিলাম, উপস্থিত হয়ে ওখানে আমরা ১০০ বস্তা চাল আটকিয়ে দিই। পরবর্তীতে ওনারা গোপনীয়ভাবে আবার ওইটা ওনারা ভাগ বাটোয়ারা করে নেয়। তারপরে আমরা বলার পরে ওনারা বলছে যে না, কোরবানিতে আর এরকম হবে না। কিন্তু কোরবানিতেও আমরা দেখতে পেলাম সেম অবস্থা। এখন আবার দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ভিজিবি যে কার্ডটা অর্থাৎ ৩০ কেজি চাউলের যে কার্ডটা ৩৭৫ কার্ড প্রত্যেক ইউনিয়নে, এইটাতে প্রতি মানে মানুষের কাছ থেকে ৭,০০০ ৮,০০০ করে টাকা নিয়ে এটা দেওয়ার চেষ্টা করতেছে এবং জমা দিছে। তো আমরা ওনার কাছে স্যারের কাছে গেছিলাম সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার জন্য এবং যারা আবেদন করছে যে ১৩০০ কি ১৪০০ আবেদন করছে প্রত্যেকটার মাঝে এবং রেশিও অনুসারে প্রত্যেকটা ওয়ার্ডের রেশিও অনুসারে লটারি হোক। কারণ ওই একই ওয়ার্ডে মানে লটারি যদি কোনো হারে লটারি হয় দেখা গেল যে এক ওয়ার্ড থেকে সবাই পেলো, সব ওয়ার্ড থেকে কিছু ওয়ার্ড আবার বঞ্চিত। রেশিও অনুসারে যেন একটা লটারি হয়। ওনাকে বললাম যে আমরা যেন এটা ওপেন ভাবে খোলামেলাভাবে আমরা যেন দেখতে পাই। উনি বললো যে ঠিক আছে, অবশ্যই আপনাদের জানানো হবে এবং খোলামেলাভাবেই লটারি করা হবে। ধন্যবাদ। নওগাঁ ইউনিয়নে বিডব্লিউবি কার্ড নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সচেতন আছি এবং আমরা বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।